বর্ষার মহকুমার 1 নম্বর ব্লকের শাকচুরা বাগুন্টি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের 2 মেম্বার টুম্পা রায় ও দুলাল দাসের বাড়িতে হাজির হয় বিজেপি কর্মী সমর্থক এমনকি স্থানীয় বাসিন্দারা। তাদের কাছ থেকে আবাস যোজনার কাটমানির টাকা চায় তারা। স্থানীয়দের দাবি, বিভিন্ন সময় ঘর পাইয়ে দেওয়ার নাম করে মেম্বার ও তার স্বামী কারোর থেকে 10,000, কারোর থেকে 15, আবার কারোর থেকে 20,000 টাকা চেয়েছে। এই টাকা নেওয়ার কথা স্বীকারও করেছেন স্বয়ং মেম্বার টুম্পা রায়। শাকচুরা বাগুন্টি মণ্ডলের সভাপতি টুকাই পায়েল বলেন, আমরা বাড়ি বাড়ি গিয়ে নামের তালিকা তৈরি করেছি, যা পুলিশের হাতে দেওয়া হবে। যারা আবাস যোজনার কাটমানির টাকা নিয়েছেন তারা অবিলম্বে সেই টাকা ফেরত দিন। টাকা নিল আপনাদের কাছ থেকে? আচ্ছা, এবার জব কার্ড ডাকিয়ে টাকা না দিলে আমরা হ্যাঁ, পায়খানা ঘর ঢুকবে বলে তার ধরুন 500 টাকা নিয়েছে। পায়খানা ঘর আমরা পাইনি, 30 টাকা করে নিয়েছে। কতদিন আগে দিয়েছেন টাকা? এটা ঘর ওঠার পরে জায়গা ঢোকার পরে সঙ্গে সেই দিন। সেটা কতদিন আগে? এখানে মাস 7 আগে, 7 মাস আগে। তা কি বলেছে মেম্বার, কি বলেছে? মেম্বার বলেছে তোমার ঘর এসছে, তোমরা এই ঘরে করো, আমাদের 10,000 টাকা করে দাও। আমরা বললাম যে আমরা বলেছে আমাদের 10,000 করে দাও, টাকা দেবো। বলেছে আমাদের 10,000 করে দাও, না দিলে পায়খানা ঘরের টাকা 500 করে নিন। টাকা না দিলে আমরা বলবো না, আমাদের বলার জন্য তো আমাদের দেখি টাকা নিয়ে নিয়েছে। এই মেম্বারের নাম কি? দুলাল দাস। আচ্ছা, কোন পঞ্চায়েত এটা? এটা শাকচুরা অঞ্চল। শাকচুড়া অঞ্চল আর শাকচুড়া বাগুন্ডি, তাই তো? আচ্ছা, 56 বুথ। আপনার নাম কি? গৌরী বিশ্বাস। ঘর পেয়েছি ন্যায্য হিসাবে, সে তার থেকে আমাদের টাকাটা নিয়েছে, আমরা ফেরত চাই টাকাটা। এবার কার কাছ থেকে কত নিয়েছে সেটা আমি কি করে বলবো? আমার থেকে 8,000 টাকা নিয়েছে, এটা আমি বলতে পারি। 1,20,000 টাকা, 8,000 টাকা, হ্যাঁ, দুবারে। প্রথমে 4, তারপরের বার আবার 4। এখন চাচ্ছি আমি টাকাটা যাতে ফেরত পাই। আর একবার ওই যে পায়খানা ঘরের জন্য সবকিছু লিখে টিকে হচ্ছে 500 টাকা নিয়েছে, নিয়ে সমস্ত কাগজপত্র নিয়েছে, 12,000 টাকা দেয়নি। কিন্তু অন্য আদার্স এলাকায় সব 12,000 টাকা করে ঢুকে গেছে, আমাদের এখানে শুধু ঢোকেনি। এইটাও আর একটা অভিযোগ আছে। সেইটা আমি কি করে বলবো? এরকম অনেক লোকের কাছ থেকেই নিয়েছে, না আমার কাছে আর নেই। এবার না, আমার কাছ থেকে এই টাকাই করেছে মিঠু মণ্ডল। এই গ্রামের দুস্থ মানুষদের কাছ থেকে যে কাটমানির টাকা নেওয়া হয়েছে, এনাদের দাবি আমাদের কাটমানির টাকা ফিরিয়ে দেওয়া হোক। তার জন্য আমাদের আজকের এই ব্যবস্থা করা। ম্যাক্সিমাম তো 100-র উপরে হবে। কেন, কালকে যতটা মতো দিয়েছে আমার কাছে, তাতে 55 জন মতো আমরা একটা নামের লিস্ট বানিয়েছিলাম, কিন্তু তারপরের থেকে যারা গিয়েছে তাদের আর বানানো হয়নি। কাটমানি নিয়েছে আমাদের এখানকার টিএমসির মেম্বার। আমার নাম রেবা মণ্ডল। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। पिताजी, मेरा रिपोर्ट कार्ड मैं फिर से फेल हो गया।